নমস্কার বন্ধুরা, জব স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগতম। তো একটা নতুন নিয়োগ জারি হয়েছে, খুব সুন্দর একটা পোস্ট। দেখো, ব্যাংকের, দেখো ব্যাংক অফ বরোদা। যাদের যাদের ইচ্ছা যে কোনো ব্যাংকে পরিষেবা দেব, ব্যাংকে চাকরি করব বা জব করব, তো সেটার নোটিফিকেশান এসছে। যারা যারা চাও অ্যাপ্লাই করতে পারো। এখানে নিয়োগ খুব দ্রুত হয়, মোটামুটি ধরে রাখতে পারো 6 মাসের মধ্যে এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায়। ঠিক আছে, তো দেখো প্রথম থেকে বলছি কী কী প্রসেসের মধ্যে দিয়ে কীভাবে করতে হবে ফর্ম ফিল আপ, কোন ওয়েবসাইটে গিয়ে করতে হবে, সব এই চ্যানেলে বলে দিচ্ছি। দেখো, প্রথমে আসছি কবে থেকে স্টার্ট হয়েছে ফর্ম ফিল আপটা। দেখো, অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন স্টার্ট ফ্রম 3/5/2025, মানে 3 তারিখ থেকে শুরু হয়েছে। লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান অ্যান্ড পেমেন্ট ফিস 23/5/2025, লাস্ট ডেট 23 তারিখ। তো এই যে দেখে নাও, এখানে এটা স্টার্ট এবং লাস্ট ডেট 23/5/2025। ওকে, এরপর আসছি কোন জায়গায় কতটুকু ভ্যাকান্সি আছে। দেখো, অন্ধ্রপ্রদেশে আছে 22টা, আসামে 4টি, বিহারে 23টি, চণ্ডীগড় একটি আছে, ছত্তিশগড়ে 12টি, দামান অ্যান্ড দিউ একটি, দিল্লিতে 10টি, গোয়াতে 3টি, গুজরাটে 80টি, হরিয়ানাতে 11টি, হিমাচল প্রদেশ 3টি, জম্মু অ্যান্ড কাশ্মীরে 1টি, ঝাড়খণ্ডে 10টি, কর্ণাটকাতে 31টি, কেরালাতে 19টি, মধ্যপ্রদেশ 16টি, মহারাষ্ট্র 29টি, মণিপুর 1টি, নাগাল্যান্ড 1টি, ওড়িশা 17টি, পাঞ্জাব 14টি, রাজস্থান 46টি, তামিলনাড়ু 24টি, তেলেঙ্গানা 13টি, উত্তরপ্রদেশ 83টি, উত্তরাখণ্ড 10টি এবং আমাদের পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল সেখানে রয়েছে 14টি। তার টোটাল ভ্যাকান্সি কটা? টোটাল ভ্যাকান্সি রয়েছে 500টি। যেখানে টোটাল ভ্যাকান্সি আছে 500টি। ওকে, এরপর আসছি নাম্বার অফ ভ্যাকান্সি। যে দেখে নাও 500টি, এখানেও নাম্বার অফ ভ্যাকান্সি 500টি। এরপর বয়স সীমা লাগবে তোমার 18 থেকে 26 বছর। যাদের কমপক্ষে বয়স 18 এবং ম্যাক্সিমাম এজ 26, তারা ফর্ম ফিল আপ করতে পারো। ওকে, এবং কি যোগ্যতা লাগবে দেখো, প্রথমেই আছে পাস্ট দ্য 10th স্ট্যান্ডার্ড ইন এসএসসি ম্যাট্রিকুলেশন, মানে মাধ্যমিক পাস তোমাদের লাগবে। এবং 2 নম্বর পয়েন্ট দেখো কি বলেছে, প্রফিসিয়েন্ট ইন লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট ইউনিয়ন টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ অফ স্টেট ইউনিয়ন টেরিটরিজ ফর হুইচ ভ্যাকান্সিজ ক্যান্ডিডেট উইশ টু অ্যাপ্লাই। মানে তোমরা যেখানে ফর্ম ফিল আপ করবে, যেখানে চাকরি করতে চাও, সেই জায়গার লোকাল ল্যাঙ্গুয়েজ মানে লোকাল ভাষা তোমাকে জানতে হবে, এবং সেই লোকাল ভাষা যেন তুমি পড়তে এবং লিখতে পারো সেটা জানতে হবে। ঠিক আছে, এরপরে আচ্ছা বয়সটা দেখে নাও। বয়সটা তোমার কাউন্ট করা হবে 1/5/2025, 1/5/2025 থেকে তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। ঠিক আছে, অবশ্যই তোমাদের যারা এসসি এসটি ওবিসি রয়েছে তাদের বয়সে ছাড় পাওয়া যাবে। দেখো, যারা শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব রয়েছে তাদের 5 বছরের ছাড়, যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে বা ওবিসি তাদের 3 বছরের ছাড়, এবং পার্সনস উইথ ব্যাক বেঞ্চার্স ডিসেবিলিটি সার্টিফিকেট যারা রয়েছে তাদের 10 বছরের ছাড় আছে। ঠিক আছে, এভাবে দেখে নেবা কাদের কোন বছর ছাড়। তো তারপর আসছি, এখানে এডুকেশন কোয়ালিফিকেশান এখানেও দেওয়া আছে, দেখে নাও। মাধ্যমিক পাস লাগবে তোমাদের, মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে, মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা। ঠিক আছে,
তারপরে সে তোমাদের সিলেকশন প্রসেস কীভাবে হবে। দেখো সিলেকশন প্রসেস তোমাদের প্রথমেই একটা এক্সাম হবে। আচ্ছা পিরিয়ড দেখো তোমাদের পিরিয়ডে যেখানে লিখে দিয়েছে 6 মাস, 6 মাসের মধ্যে তোমাদের জবটা হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের সিলেকশন প্রসেস সেটা 6 মাসের মধ্যে হয়ে যাবে। তা এটা খুব ভালো একটা চাকরি, যেটা বেশি সময় নেয় না। যারা চাও দ্রুত চাকরি পেতে তাদের জন্য এটা বেস্ট অপরচুনিটি। তো তোমরা এটার ফর্ম ফিল আপ করো, 6 মাসের মধ্যে তোমাদের হয়ে যাবে। এরপরে দেখো তোমাদের কী কী বিষয়ে পরীক্ষা হবে। ফার্স্ট তোমাদের নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তোমাদের ইংলিশের নলেজটা দেখবে। 25টা কোয়েশ্চেন থাকবে, 25 নম্বর। এরপর জেনারেল অ্যাওয়ারনেস আছে, 25টা কোয়েশ্চেন, 25 নম্বর। এলিমেন্টারি অ্যারিথমেটিক মানে অঙ্ক 25টা থাকবে এবং 25 নম্বর। এবং রিজনিং থাকবে তোমাদের 25টা, 25 নম্বর। টোটাল 100 নম্বরের তোমাদের পরীক্ষা হবে। বোঝাতে পারলাম। এরপর দেখো এখানে নেম অফ স্টেট, মিডিয়াম অফ এক্সামিনেশন, লোকাল ল্যাঙ্গুয়েজ। দেখো তোমাদের এত কিছু দেখার দরকার নেই, যেহেতু আমি পশ্চিমবঙ্গ থেকে, তো পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গলেরটা আমি দেখাই। দেখো সবার লাস্টে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে তুমি কোন মোডে এক্সাম দিতে পারবে, ইংলিশ, হিন্দি আর বেঙ্গলি। দেখতে পারলে ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি। এবং তোমাকে লোকাল ল্যাঙ্গুয়েজ কি জানতে হবে, বেঙ্গলি এবং নেপালি। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের জন্য ফর্ম ফিল আপ করো, তোমাকে লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা লিখতে ও পড়তে জানতে হবে সেটা হচ্ছে বেঙ্গলি মানে বাংলা এবং নেপালি। এই দুটো ভাষা তোমাকে জানতে এবং লিখতে জানতে হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে বা কোন ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। দেখো ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই, আচ্ছা candidates are required to apply online through website www.bankofbaroda.co.in. That means mode of application will be accepted. আচ্ছা তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, এই যেখানে www.bankofbarodain.career.htm। তো এই ওয়েবসাইটে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। তারপর পেমেন্ট অফ ফিস দিতে হবে, পেমেন্ট করতে হবে। আচ্ছা আচ্ছা তোমাদের ডকুমেন্টস কী কী আপলোড করতে হবে দেখে নাও। এখানে বলে দিয়েছে গাইডলাইন্স ফর আপলোডিং দ্য ফটোগ্রাফ, সিগনেচার আর আদার ডকুমেন্টস। কী কী লাগবে তোমাদের আপলোড করতে হবে, কী কী ডকুমেন্টস। 1 নম্বরে দেখো কী রয়েছে, BOD মানে তোমাদের যে ডেট অফ বার্থ তার একটা প্রমাণ দিতে হবে। যেমন দিতে পারো মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট বা সার্টিফিকেট PDF আকারে দিতে হবে। এডুকেশন সার্টিফিকেট দিতে হবে, মার্কশিট, PDF সব PDF আকারে দিতে হবে, ঠিক আছে। এরপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি তোমার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, আগে যদি কাজের কোনো অভিজ্ঞতা থাকে সেটাও দিতে পারো PDF আকারে। কাস্ট বা ক্যাটাগরি সার্টিফিকেট, তোমাদের কাস্ট বা ক্যাটাগরি সার্টিফিকেটের যে PDF সেটা দিতে হবে। এবং যারা PWD থেকে বিলং করো তাদের ওই PWD সার্টিফিকেট PDF আকারে দিতে হবে এই যেখানে, ঠিক আছে। এরপরে আচ্ছা পেজ সাইজ অফ ডকুমেন্ট টু বি A4 সাইজ। আচ্ছা অল ডকুমেন্টস মাস্ট বি ইন PDF ফরম্যাট, মানে সব ডকুমেন্টস তোমাকে PDF আকারে দিতে হবে। যেখানে রয়েছে পেজের সাইজ কত হতে হবে, পেজের সাইজ A4 সাইজের পেজ যতটুকু হয় ততটুকু দিতে হবে, ঠিক আছে। এরপরে নিচের দিকে আসি দেখি। আচ্ছা নিচের দিকে আসলে আচ্ছা তোমাদের কাস্ট সার্টিফিকেটের যে ফরম্যাট, এই যে কাস্ট সার্টিফিকেটের ফরম্যাট এটা দেখে নাও। ফ্রম কাস্ট সার্টিফিকেট SC ST যারা রয়েছে, এটা সেন্ট্রালের যে ফরম্যাট সেই ফরম্যাট এটা দেখে নাও। ফর্ম অফ দ্য সার্টিফিকেট টু বি প্রডিউসড বাই এ ক্যান্ডিডেট বিলং টু শিডিউল্ড কাস্ট অর শিডিউল্ড ট্রাইব ইন সাপোর্ট অফ হিস হার ক্লেম। মানে যারা শিডিউল কাস্ট SC এবং ST তাদের জন্য এই ওয়েবসাইটটা, মানে এটা তোমার সেন্ট্রালের কাস্ট সার্টিফিকেট, তো এটা তোমাদের করতে হবে। এটা করিয়ে তারপরে তোমাদের এই যে কাস্ট সার্টিফিকেট এটা তোমাদের যোগ্য, ঠিক আছে। এইটা দিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো দেখে নাও এই যে এটা করতে হবে। এবং নিচে আরেকটা পেজ রয়েছে, এই যে এটা একটা পেজ, দুটো পেজ টোটাল কাস্ট সার্টিফিকেটদের জন্য, SC এবং STদের জন্য। তারপর এটা আসছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস যারা, তাদের জন্য এটা
আদার ব্যাকওয়ার্ড ক্লাস যারা, পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা, তাদের জন্য এই ফর্মটি, তাদের এই ফর্মটা ফিল আপ করে যেতে হবে। তো এরপরে আশা করছি আর কিছু নেই, এগুলো সব আদার ব্যাকওয়ার্ড, তারপরে এক্স সার্ভিসম্যান, এদের জন্যই সব। তো আশা করি বোঝাতে পারলাম। ব্যাঙ্ক অফ বরোদা, মনে রাখবে এটা ব্যাঙ্ক অফ বরোদা, যে ফর্মটা বেরিয়েছে ব্যাঙ্ক অফ বরোদার। টোটাল 500টা সিট রয়েছে। খুব দ্রুত এখানে জয়েনিং হয়, 6 মাস সময় নেয়। তো যারা চাইছো খুব দ্রুত চাকরি পেতে, খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াতে, তাদের জন্য এটা বেস্ট অপরচুনিটি। তো 23 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, সবাই ফর্ম ফিল আপ করে নেবে। আচ্ছা, তা ভিডিওটা যাদের যাদের ভালো লাগলো একটা লাইক করবে, লাইক, কমেন্ট, শেয়ার, ঠিক আছে।